এই যে আল্লামা লেখা দিয়েছেন আপনারা এই জায়গায়, কি লেখা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর কসম আমি খুশি হই নাই। এটা কেন লেখছেন? আল্লামা যে লেখছেন, আল্লামা বুঝেন কারে কয়? হ্যাঁ, মনে করেন 2-4টা হাদিস মুখস্থ বলতে পারি দেখি আমি আল্লামা। অনেকে আবার লেখে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিসের একটা সংজ্ঞা আছে তো, যেই পরিমাণ হাদিস মুখস্থ থাকলে হাফিজুল হাদিস বলা হয়, ওই পরিমাণ হাদিস আমার মুখস্থ নাই। তা আমার কেন হাফিজুল হাদিস লেখেন? এই আল্লামা লিখবেন না। আপনাদের এই লেখাতে আমি খুশি হইনি। আল্লামা লিখবেন না। যার সাথে মোবাইলে কথা বলেন ও বারবার বলে আল্লামা লেখা নিষেধ, হয়তো এই জায়গায় বলা হয় নাই। আল্লামা লিখেন না। আল্লামার একটা ওয়েট আছে, একটা ওজন আছে। বলতেছেন হুজুর আপনি খুব বিনয় দেখাচ্ছেন, ঘোড়ার ডিম দেখাইতেছি। আল্লামা এটা না লেখা বিনয় না। আল্লামা ও এত ঘোড়ার ডিমের ব্যাপার। আল্লামা কারে লেখেন আল্লামা? আমি তো বুঝি না কি লেখছেন এটা আল্লামা। মানে মন চাইলে লিখে দিচ্ছেন আল্লামা। আল্লামারা সামনে আসে না, আল্লামারা নির্বিধিতে আড়ালে আছে, জায়গায় জায়গায় আছে। এদেরকে চিনবেন না, বুঝবেন না। এদেরকে খুঁজে খুঁজে ওলামা একরাম চিনে নেয় জায়গায় জায়গায়। আল্লামা যেখানে সেখানে আল্লাহর হস্তে লাগাই দিয়েন না। ইন্না ইয়াসীরা রিয়া'i শিরকুন, সামান্য লোক দেখানো আমল করা শিরিক। এই সমস্ত হাদিস আমাদেরকে বিভিন্ন শব্দ লিখতে বাধা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ইয়াসীরা রিয়া'i শিরকুন, সামান্য রিয়া শিরিক, লোক দেখানো কিছু করা শিরিক। এখন আমি বয়ান করতেছি, মনে যদি একটু আসে বয়ানটা জানি কেমন হইতেছে, লোকেরা কেমন বলে, বা শিরিক, হাসা কথা, শিরিক হয়ে গেছে। ইন্না ইয়াসীরা রিয়া'i শিরকুন, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত সামান্য অংশ কাউকে দেখানোর জন্য করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আতকিয়া আল আবরার আল আখফিয়া, অথবা আল আবরার আল আতকিয়া আল আখফিয়া। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন আল আবরার পুণ্যবান, আল আতকিয়া মুত্তাকি, আল আখফিয়া যারা মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে। প্রকৃত আল্লামা যারা, তাদেরকে চিনবেন না, জানবেনও না। মানুষের থেকে নিজেদেরকে আড়াল রাখে, নিজেদেরকে আড়াল রাখে, কিন্তু আমার আপনার জানা নাই আল্লাহ তাদেরকে ভালোবাসে। নবীজি বলেন তারা কারা জানুনি? আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যারা সমাজ থেকে 2-4 দিন যদি তারা না থাকে, কেউ তাদের খোঁজও নেয় না। 3-4 দিন এলাকায় নাই, পাইতেছেন না, আরে এই লোকটা চা খায়, কই? কেউ খোঁজ নেয় না। 3-4 দিন নাই, খোঁজ নেয় না। নবীজি কয় জানো না, যার খোঁজ তোমরা নেও না, ওরে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। ওয়াইদা হাদারু লাম ইউদআউ, ওই লোকটা যদি কোনো মজলিসের মধ্যে আসে, কেউ তারে কাছেও ডাকে না, বসে থাকে পিছনে। আবার ডাকলেও লাম ইউকরাবু বা লাম ইউরাফু, তাকে চেনে না, এমন ভাব ধরে, কে তুমি, কোন জায়গায় আছো, কই থাকো, চিনে না, ভাব ধরে না। মানে এরে গনে না, মজলিসে না থাকলে কেউ খোঁজে না, আসলে কাছেও ডাকে না। আল্লাহ নবী কয় এরে যে আল্লাহ ভালোবাসে তুমি জানো না? এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। তাহলে এমন মানুষ আমাদের সমাজে আছে যে আমরা জানি না, এমন মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবগুলা হলো হেদায়েতের বাতি। এদের কলবগুলা হেদায়েতের বাতি, এই বাতি দিয়ে আপনাদের মাহফিল আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে যারা হারিয়ে গেলে খোঁজো না, কাছে আসলে ডাকো না, এদের কলবগুলা হেদায়েতের বাতি, এদের কারণে এলাকা আল্লাহ টিকিয়ে রাখে। তাহলে বলেন হেদায়েতের জায়গা কোথায়? কলব। আল্লাহ কলবকে হেদায়েত দান করে, সেটা বুঝাইতে চাইলাম আমি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি, হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যেই দয়ার মাধ্যমে আপনি আমার কলব হেদায়েত দিয়ে দেন। তাহলে বলেন আমার সাথে, ওলামারা ছাড়া অন্য যারা সাধারণ আছেন তারা আমার সাথে বাংলাটা বলেন হে আল্লাহ আপনার কাছে এমন রহমত চাই, যেই রহমতের কারণে, যেই রহমতের মাধ্যমে, যেই রহমত দিয়ে আমার কলবকে হেদায়েত দান করেন। এই কথাটা বেশি বেশি আল্লাহরে বলবেন, ইনশাআল্লাহ হেদায়েতের উপর রেখেই আল্লাহ আপনার মৃত্যু দান করবেন। এটা একটা। আরেকটা সূরা ইউসুফের আয়াতটা যদি পড়তে পারেন, গালেবান 101 বা 111 নম্বর আয়াত, 101ই হবে মনে হয়, বা 111 সম্ভবত, সূরা ইউসুফের। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দিও।
ওয়ালহিকনি বিসসালিহিন, নেককার মানুষের সাথে আমাকে তুমি মিলায়া দিও। ইউসুফ নবী বাদশা ছিলেন, নবী ছিলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমা। নবী কয় আল্লাহরে তাওয়াফানি মুসলিমা, বাদশা আল্লাহরে কয়, বাদশা আবার নবী, খাদ্যমন্ত্রী আবার নবী, আবার উনি আল্লাহরে কয়, একজন নবী আল্লাহরে কয় তাওয়াফানি মুসলিমা, আল্লাহ আপনি আমারে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন। কে বলছে? একজন নবী। তা আমি আপনি কি বলা উচিত আল্লাহকে? এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি বলা। আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, আল্লামা আবু জাফর আল কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, হযরতে আব্দুল্লাহপুর, বর্তমান আব্দুল্লাহপুর মাদ্রাসার শেখুল হাদিস, হযরতের মুখে শুনছি, এইটা যদি কেউ নিয়মিত পড়তে পারে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তার এই দোয়াটা কবুল করেই নেই, আশা করা যায় হেদায়েত দিয়ে মুসলমান অবস্থায় তার মৃত্যু দিবে আল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে বললেন, আল্লাহ এমন হেদায়েত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন, এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়েত দিবেন।